চাকরি এখন আর যোগ্যতায় হয় না, এখানে চলে টাকা আর পরিচয়ের খেলা। এদেশে চাকরি পেতে গেলে আগে নিজের যোগ্যতা নয়, আগে নিজের ক্ষমতা দেখাতে হয়। একজন ছাত্র 15-16 বছর পড়াশোনা করে, রাত জেগে পড়ে, পরীক্ষায় ভালো রেজাল্ট করে, স্বপ্ন দেখে একটা ভালো চাকরি করবে, পরিবারকে সুখে রাখবে। কিন্তু যখন সে পরীক্ষার মাঠে নামে তখন সে বুঝতে পারে এটা কোনো মেধার প্রতিযোগিতা নয়, এটা একটা অদৃশ্য নিলাম, যেখানে প্রশ্ন হয় না তুমি কতটা যোগ্য, প্রশ্ন হয় তুমি কত দিতে পারবে। চাকরির একটা বিজ্ঞপ্তি বের হয়, হাজার হাজার আবেদন পড়ে, লিখিত পরীক্ষা হয়, ভাইবা হয়, সব কিছু নিয়ম মেনেই চলছে। কিন্তু ভেতরের খেলা অন্য। কিছু লোক আগে থেকেই জানে এই পোস্টটা কার জন্য রাখা হয়েছে, কার ফাইল আগে থেকেই সিলেক্টেড, কার জন্য দরজা খোলা, আর বাকিরা তারা শুধু সংখ্যা, নাটকের কিছু এক্সট্রা চরিত্র। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? যে ছেলেটা সত্যি যোগ্য, যে মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারত, সে ঘরে বসে থাকে, হতাশায় ডুবে যায়। আর যে টাকা দিয়ে সুপারিশ দিয়ে ঢোকে সে হয়ে যায় অফিসার। তারপর দুর্নীতি আরও বাড়ে, কারণ যে টাকা দিয়ে চাকরি কিনেছে সে টাকা উঠাতে চাইবে, আর সেখান থেকেই শুরু হয় নতুন চক্র। এই চক্রটা এমন: ঘুষ দিয়ে চাকরি, চাকরিতে ঢুকে ঘুষ তোলা, আবার সেই টাকা দিয়েই নতুন লোক ঢোকানো। ধীরে ধীরে একটা দেশ ভিতর থেকে পচে যায়, কিন্তু বাহির থেকে সব কিছু নর্মালি মনে হয়। সবচেয়ে কষ্টের জায়গা হলো একজন বাবা তার শেষ জমিটুকু বিক্রি করে সন্তানকে পড়ায়, একজন মা নিজের ইচ্ছা মেরে ফেলে সন্তানকে স্বপ্ন দেখায়। কিন্তু সেই ছেলেটা যখন বলে মা চাকরি পেতে 5 লক্ষ টাকা লাগবে, তখন শুধু একটা পরিবার না, একটা স্বপ্ন ভেঙে যায়। অনেকেই বলে এটাই সিস্টেম, মানিয়ে নাও। কিন্তু প্রশ্ন হলো এই সিস্টেম কে বানিয়েছে? আমরাই তো। আমরা যখন চুপ থাকি, আমরা যখন অন্যায়ের সাথে আপোষ করি, আমরা যখন বলি সবাই তো করছে, তখনই দুর্নীতি শক্তিশালী হয়। এদেশে মেধা হেরে যায় না, মেধাকে হারিয়ে দেয়া হয়। যোগ্যতা কম নয়, সুযোগ কম। স্বপ্ন ভাঙে না, স্বপ্ন ভেঙে দেয়া হয়। কিন্তু একটা জিনিস এখনো বেঁচে আছে, না বলার সাহস। যেদিন মানুষ ঘুষ দিতে অস্বীকার করবে, সেই দিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সেই দিন মানুষ এই চক্র ভাঙবে। একটি শেষ কথা, চাকরি পেতে টাকা লাগতে পারে, সম্মান পেতে লাগে সততা।